আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা যারা ঘুমানোর সময় চোর ডাকাতের ভয় পেয়ে যান। চোর ডাকাতের একটা আশঙ্কা থাকে চুরি ডাকাতির। তখন আপনি এই আমলগুলো করবেন। ২ টা আমলের কথা বলবো। আপনি ঘুমানোর সময় যখন শুয়ে যাবেন, বিছানায় শুয়ে আপনি সূরা ইয়াসিনের ৮ এবং ৯ নম্বর আয়াত আপনি পড়বেন। ৮ এবং ৯ নম্বর আয়াত আপনি পড়বেন। ইনশাআল্লাহ আপনি পরে ঘুমিয়ে গেলে সম্পূর্ণ নিরাপদ থাকবেন। চোর ডাকাত আপনার বাড়ির মুখেও আসতে ভয় পাবে এবং সে আপনার বাড়িই দেখবে না ইনশাআল্লাহ। এটা কি আয়াতটা? সূরা ইয়াসিনের ৮ এবং ৯ নম্বর আয়াত আপনি কোরআন শরীফ থেকে দেখে নিবেন। আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এই আয়াতখানা আপনি পড়বেন। এটা আপনি কোরআন শরীফ থেকে দেখে নিতে পারেন। অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। এভাবে পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। আপনি সম্পূর্ণ চোর ডাকাত থেকে সম্পূর্ণভাবে হেফাজত থাকবেন। আরেকটা আমল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ইয়া রকিবু। ইয়া রকিব এটা আমলটা পরীক্ষিত। ইয়া রকিবু এই এই নামটা যদি ৭ বার পড়েন, ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু ৭ বার পড়লেন। ৭ বার পরে আপনি ঘরের ৪ কোণে ঘরের ভিতরে পড়ে ৪ কোণে একবার করে ফু দিবেন। ইনশাআল্লাহ ঘরের ভিতরে চোর ডাকাত তারা কোনো অবস্থাতেই তারা প্রবেশ করতে পারবে না। চোর ডাকাত থেকে হেফাজত থাকতে গেলে এই আমল ২ টা খুবই কার্যকরী। আপনার ঘরের ভিতরে যদি এই সামান্য ছোট্ট ২ টি আমল করে ঘুমাতে পারেন বা একটি যেকোনো একটি আর অকেবু এটা খুব সহজ একটি আমল। এটা পরে আপনি যদি ঘুমান আপনি সম্পূর্ণ হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।